ওই কবরে আমার কেউ থাকবে না। আমি গুনাহগার হইয়া কবরে গেলে কি উপায় আমার হবে? আমাকে যদি তুমি দুনিয়া থাকা অবস্থায় মাফ না করো, আমি কবরে বড় এতিম হয়ে যাব। ডানে কেউ আসবে না, বামে কেউ আসবে না, সামনে কেউ আসবে না গো, তুমি ছাড়া আমার কেউ নাই। এইভাবে যদি দুনিয়ায় তাইকা মুরাকাবা কইরা বরজখের উপরে মুরাকাবা, তাসাব্বুর শাইখের উপরে মুরাকাবা কইরা যদি আপনি দুনিয়া থেকে আল্লাহকে রাজি করে যেতে পারেন, আর গভীর রজনীতে আপনি দোয়া করতেছেন, মনটা গলে না, আপনি আল্লাহরে ডাকতেছেন, দিলটা নরম হয় না, এরপর আপনি কি করবেন? চোখটা বন্ধ কইরা দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া এমন ভাবে বিনয়ে বিনয়ে বলবেন, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ গফুরুর রহিম আল্লাহ, হো আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে, বান্ধব নাই, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই ও বন্ধু নবী কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব, এই যুবক ভাইরা কণ্ঠ খোলেন, নজ দেখিত গরমা নিসা রিয়া পাগল হই। আল্লাহর জীবন তালাশ করে দেখবেন, ওরা কোন রকম ভাবে জীবন যাপন করেছেন। নদীর পার বসে বসে আল্লাহর প্রেমের ধ্যান করেছেন, আবার জঙ্গলে জঙ্গলে গিয়ে গিয়ে আল্লাহ পাকের ধ্যান করেছেন। আজকে বান্দা হয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কদরের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু আপনার জীবনে মুরাকাবা নাই, সলাতুত তাসবির নামাজ নাই। যুবকের দল, মুরাকাবা কি জিনিস? মুরাকাবা হলো এমন একটা জিনিস, গভীর রজনীতে লাইট আংশিক জ্বালিয়ে কিংবা বন্ধ করে ফোকাস জায়গার ভিতরে আপনি নীরবে নতজানু হয়ে বসে যাবেন, আল্লাহরে বলবেন, আল্লাহ হু আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। ও আল্লাহ, তুমি আমার সাথে আছো, তুমি আমারে দেখতেছো। এই কথা বলে বলে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাত্র এখন গভীর হয়ে গেছে, আমার আপনজন ঘুমিয়ে গেছে, আমার ভাই ঘুমিয়ে গেছে, আমার বন্ধুরা ঘুমিয়ে গেছে, কিন্তু আমি এমন গুনাহ করেছি আমার মা জানে না, আমি এমন গুনাহ করেছি আমার ভাই জানে না, আমি এমন গুনাহ করেছি আমার বন্ধু বান্ধব সব কিছু জানে, কিন্তু আমার পার্সোনাল এমন গুনাহ আছে যে গুনাহর কথা আমার বন্ধু জানে না। কিন্তু একটা সেকেন্ডের গুনাহও তোমার কাছে আল্লাহ গোপন নাই, একটা সেকেন্ডের নেকিও তোমার কাছে গোপন নাই। আমি যদি নেকির দিকে তাকাই জান্নাতের আশা করতে পারি না, আমি যদি বদের দিকে তাকাই জাহান্নাম ছাড়া কিছুই দেখি না গো আল্লাহ। তোমার 3000 নাম আছে, এর মধ্যে একটা নাম আছে গাফফার, আর একটা নাম আছে রহিম। এই দুইটা নামের উসিলা ভিক্ষা চাই, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেন, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা যখন আল্লাহর দরবারে গুনাহ করার পরে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, আপনাকে ওয়াজ কি বুঝাবো, বেশি লম্বা করব না। ও বন্ধু বন্ধু বন্ধু,
কি দিয়ে বুঝাবো? আমার নবী আপনার নবী বলেন, ও বান্দারে ও উম্মত, তোমরা বেশি বেশি করে আল্লাহকে ধ্যান করো, আল্লাহকে গবেষণা করো। এই জন্য বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চান, নিজের জীবনের গুনাহ যদি ক্ষমা করতে চান, গভীর রজনীতে নত জানো হয়ে বসে যাবেন। বসে যাইয়া দুইটা হাত এমন করে রেখে দিবেন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ অথবা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া চোখটা বন্ধ কইরা মনে মনে কল্পনা করবেন, আল্লাহ আমি কোথায় এসেছি? এই মাত্র বুঝে আমার সামনে আজরাইল এসে যাবে, আমি মনে করি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার সামনে যদি আজরাইল এসে যায়, আমার রূহটা নিয়ে যাবে। এরপর আমাকে সুন্দর করে গোসল দেওয়ানো হবে, আমাকে খাটের মধ্যে শোয়ানো হবে, আমাকে সুন্দর করে কাঁধে বড় করে জানাজার ময়দানে নেওয়া হবে, আমাকে হাজার হাজার মানুষ চিরবিদায় দিয়ে দিবে, আমাকে কবরে নামায়া দিবে। এই কবরে সানিগুলা দিয়া আমাকে একা রাইখা চলে আসবে। আল্লাহ